কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি সংবাদ সারাদিন। আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু। হাসপাতালের 4 তলায় সেমিনার হলে মিলল পড়ুয়ার দেহ। পিজি দ্বিতীয় বর্ষের এই ছাত্রীর দেহ উদ্ধার হয় সেমিনার হলে। এই মৃত পড়ুয়া সোদপুরের বাসিন্দা। এই ছাত্রীর দেহ প্রথম দেখতে পান আরজিকর হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী। নমুনা সংগ্রহে হাসপাতালে ইতিমধ্যেই পৌঁছেছে ফরেন্সিক দল। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ধর্ষণ করে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপি নেতা অমিত মালভিয়ার পক্ষ থেকে, যদিও এখনো পর্যন্ত সেই বিষয়ে কলকাতা পুলিশের পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রী ছিলেন তিনি এবং গতকাল তিনি আরজিকর হাসপাতালে ডিউটিতেই ছিলেন বলে জানতে পারা যাচ্ছে। সেমিনার হল থেকে তার দেহ উদ্ধার হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। চেস্ট মেডিসিন বিভাগের এই ছাত্রী গতকাল আরজিকর হাসপাতালে তার ডিউটি ছিল এবং সেই ডিউটিতে তিনি এসেছিলেন। তারপরে কিভাবে সেমিনার হলে তার দেহ পৌঁছলো সেই বিষয়ে রহস্য দানা বেঁধেছে। ইতিমধ্যে এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে। ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হবে এবং তারপরেই এই বিষয়ে পরবর্তী কিছু, যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে কিনা বা অন্য কোনোভাবে অস্বাভাবিক মৃত্যু ঘটেছে কিনা এই ছাত্রীর, পুরো বিষয়টি তারপরেই বলা যাবে বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। হাসপাতালের সেমিনার হলে কিভাবে তার দেহ পৌঁছলো তা নিয়ে অবশ্যই রহস্য দানা বেঁধেছে। হাসপাতালের সেমিনার হলে এই মুহূর্তে তার দেহ পাওয়া গিয়েছে বলে খবর। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের যে সমস্ত পড়ুয়ারা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব আরজিকর হাসপাতালে। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, এখনো পর্যন্ত ঠিক কি জানা যাচ্ছে? কখন এই ছাত্রীর দেহ প্রথম দেখতে পান আরজিকর হাসপাতালের নিরাপত্তারক্ষী? তিনি গতকাল ঠিক কি তার কোথায় ডিউটি ছিল, কোন তলায় ডিউটি ছিল, এই যে সমস্ত বিষয়গুলো, এগুলো বিষয়ে কি জানতে পারা যাচ্ছে রিয়া? দেখো, চেস্ট মেডিসিনের ডক্টর, এই পোস্ট গ্রাজুয়েশনের স্টুডেন্ট তিনি, এই যে তরুণী তিনি আসেন, 31 বছর বয়স, সোদপুরের বাসিন্দা তিনি। গতকালকে তার নাইট ডিউটি ছিল এবং সেই নাইট ডিউটি যখন তার ছিল সেই কারণের জন্যই তিনি আসেন এবং এসে তার যে একদম থার্ড ফ্লোর যেটা বলা হয়, সেই থার্ড ফ্লোরে তিনি ডিউটি করছিলেন এবং তাকে শেষ কখন দেখা গিয়েছিল সেটাও যদিও এখনো স্পষ্ট নয় এবং ওই বিভাগের যারা স্টুডেন্টরা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো রকম উত্তর দিতে চাইছেন না। এবং তারা যখন ডিউটি করছিলেন তারা জানাচ্ছে যে তারা ডিউটি ছিল, নাইট ডিউটি ছিল এবং যাদের নাইট ডিউটি ছিল তাদেরকে ইতিমধ্যেই এই যে জায়গাটা আমি দেখাতে বলবো আমার ক্যামেরা বেরিয়ে যাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকেই সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট এবং আমি তোমাকে বিল্ডিংটা দেখাতে বলবো যে বিজেপি যে বিল্ডিংগুলো, এই বিল্ডিংয়েই কিন্তু সিপি তিনি নিজে আছেন, অর্থাৎ পুলিশ কমিশনার তিনি নিজে আছেন, প্রিন্সিপাল এই বিল্ডিংয়েই তিনি বসেন। তার সঙ্গে যেমন কথা বলছে এবং তেমনই এই চেস্ট কেমিক্যাল বিভাগের, চেস্ট মেডিসিন বিভাগের যারা স্টুডেন্টরা রয়েছেন এবং যারা কালকে নাইট ডিউটিতে ছিল প্রত্যেকের সঙ্গে কিন্তু কথা বলছেন। পুলিশ কমিশনার নিজে কথা বলছে, তাদের বয়ান রেকর্ড করানো হচ্ছে।
তবে কিভাবে এই ঘটনা ঘটলো, যে মর্মান্তিক বা যে অত্যন্ত গুরুতর যে অভিযোগটা তোলা হয়েছে বিজেপির তরফ থেকে, অমিত মালভিয়া যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তিনি জানিয়েছেন যে তাকে রেপ করা হয়েছে, তারপর তাকে মার্ডার করা হয়েছে। তবে এই ঘটনার কোনো রকম সত্যতা কিন্তু এখনো জানা যায়নি, তিনি যে এক্স হ্যান্ডেলে পোস্ট করে যেটা জানিয়েছেন। এবং যেমনটা জানা যাচ্ছে পুলিশের তরফ থেকে, যে এই যে মহিলা, তার যে দেহ যেখানে পড়েছিল সেটা হচ্ছে সেমিনার হল, এমার্জেন্সি বিভাগের 3rd ফ্লোর হচ্ছে সেই সেমিনার হল, এবং সেই সেমিনার হলেই এই মহিলার দেহ পড়ে থাকতে দেখে একজন সিকিউরিটি গার্ড। এবং সেই দেহ, যেটা সূত্র মারফত, আরো একবার বলবো, সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে সেই দেহ কিন্তু কার্যত নেকেড ছিল বলে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে, এবং পায়ের দিকটা কিন্তু কার্যত খোলাই ছিল বলে এমনটাই জানা যাচ্ছে। আবারও তোমাকে বলবো, পুলিশের তরফ থেকে কোনো রকম অফিসিয়াল স্টেটমেন্ট কিন্তু দেওয়া হয়নি, এই পুরোটাই সূত্র মারফত জানা যাচ্ছে। আরো একটা বিষয় যেটা অত্যন্ত গুরুতর এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, সেটা হচ্ছে যে ট্রমা ইনজিউরি রয়েছে বডিতে, খালি চোখে দেখে যেমনটা বোঝা গিয়েছে বলে ডক্টররা জানিয়েছে ইতিমধ্যেই। যে যারা আরজি করের যারা ডক্টররা রয়েছেন, তাদের সূত্রে যেমনটা জানতে পেরেছি যে ইনজিউরি রয়েছে সেটা হচ্ছে ট্রমা ইনজিউরি, যেটা রেপের ক্ষেত্রে এই ধরনের ইনজিউরি দেখা যায়। তবে আবারও জানাবো যে এটাও কিন্তু অফিসিয়াল পুলিশের তরফ থেকে কোনো রকম কনফার্মেশন দেওয়া হয়নি, বা তার পরিবারের পক্ষ থেকে কিছু জানা যাচ্ছে রিয়া? তার পরিবারের পক্ষ থেকে কি কিছু বলা হচ্ছে যে তার সঙ্গে কারোর কোনো সম্পর্ক ছিল, বা তিনি এই বিষয়ে কারোর সঙ্গে কোনো মনোমালিন্যের কথা কি বাড়িতে তিনি প্রকাশ করেছিলেন, সেরকম সংক্রান্ত কিছু জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পরিবারের বেশ কয়েকজন সদস্য তারা কিন্তু এসেছেন ইতিমধ্যেই, এবং এমার্জেন্সি বিভাগে তারা রয়েছেন, তাদেরকেও কিন্তু দেহ এখনো অবধি দেখতে দেওয়া হয়নি বলে এমনটাই জানা যাচ্ছে। তবে তোমাকে জানিয়ে রাখবো যে পরিবারের তরফ থেকে কিছু জানা না গেলেও কিন্তু জানা যাচ্ছে যে তার একজন বন্ধু ছিল, সেই তরুণীর একজন বন্ধু ছিল, সেই বন্ধুকে গতকাল রাতেও ফোন করেছিল বলে এমনটাই জানা যাচ্ছে। একই সঙ্গে তার যে কল লিস্ট সেটাও কিন্তু চেক করা হচ্ছে, এবং সেই যে বন্ধু ছিল সেই বন্ধু কিন্তু ইতিমধ্যেই তাকে পুলিশ ডেকে পাঠিয়েছে আরজি কর হসপিটালে, এবং সেখানেই কিন্তু সেই বন্ধু রয়েছেন, এবং তার সঙ্গেও পুলিশ কথা বলছে যে তার সঙ্গে কোনো রকম মনোমালিন্য হয়েছিল কিনা, এবং খুব ঘনিষ্ঠ বন্ধু তিনি কিনা, বা তার বয়ফ্রেন্ড এরকম কোনো বিষয় কিনা, সেই বিষয়টা যেমন একদিকে পুলিশের তরফ থেকে জানা হচ্ছে, তার বয়ান রেকর্ড করা হচ্ছে, অপরদিকে পরিবারের সঙ্গেও কিন্তু কথা বলছে পুলিশ যে পরিবারের সঙ্গে কোনো রকম মনোমালিন্য, বা পরিবারে সোদপুরের বাসিন্দা যেহেতু বাড়ি থেকে যখন এসেছেন নাইট ডিউটি করার জন্য তাকে কিছু বলেছিল কিনা, বা এখানেও পিজিতেই থাকতো কিনা, এই সমস্ত বিষয় কিন্তু ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। রিয়া, একই সঙ্গে জানতে চাইবো যে আরজি কর হাসপাতালের মধ্যে একজন তরুণীর চিকিৎসকের মৃত্যু হয়ে গেল, খুব স্বাভাবিকভাবে এটা একটা আতঙ্কের সঞ্চার করে। বাকি ছাত্রছাত্রীদের মধ্যে এই ঘটনা কতটা প্রভাব ফেলেছে, কতটা ছাপ ফেলেছে? দেখো, তরুণী চিকিৎসকের যে মৃত্যু সেটা ঘিরেই কিন্তু অত্যন্ত চাঞ্চল্যকর হয়ে উঠেছে গোটা আরজি কর হসপিটাল। আরজি কর হসপিটালের যে যারা ডক্টররা রয়েছেন ইতিমধ্যেই, বা যারা পড়ুয়ার রয়েছেন, তাদেরকে কিন্তু একে একে ডাক পড়ছে এই জায়গাতে, এই অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ, তাদের এই পিজেবি যে বিল্ডিং রয়েছে এই বিল্ডিং এ তাদের কিন্তু একে একে ডাক পড়ছে, কারণ সিপি রয়েছেন এই বিল্ডিং এ, এবং সিপি তাদের সঙ্গে কথা বলছেন, তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে, এই বিষয়টাই কিন্তু জানা যাচ্ছে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই বিষয় যে একজন চিকিৎসক তিনি নাইট ডিউটিতে এলেন, এবং তারপরে তার দেহ এভাবে সকালবেলা সেমিনার হলে স্টেজ থেকে পাওয়া গেল। তবে আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো, একাধিক যে প্রশ্ন উঠছে তার মধ্যে একটি হচ্ছে যে যখন একজন নাইট ডিউটি করে, একজন ডক্টর তিনি যখন নাইট ডিউটি করেন, তিনি কি সেমিনার হলে যাওয়ার জন্য অ্যালাউ আছেন, সেই বিষয়টাও যেমন জানা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং অপরদিকে লন বা সেমিনার হলের ভিতরে বা বাইরে কোনো রকম সিসিটিভি রয়েছে কিনা
সেই বিষয়টা, কারণ একদম প্রিলিমিনারি স্টেজে এই মুহূর্তে তদন্ত রয়েছে, যেখানে সিসিটিভিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই কারণের জন্য সিসিটিভিটা দেখা হচ্ছে যে সেখানে সিসিটিভি রয়েছে কিনা, এবং যদি থাকে সেখানকার সিসিটিভি ফুটেজও চেক করা হবে। ইতিমধ্যেই সায়েন্টিফিক উইংসকে আনা হয়েছে যে একদম টেকনিক্যাল পার্টটা তারা দেখবেন, এবং তাছাড়াও ফরেন্সিক আনা হয়েছে। ফরেন্সিক তারা নমুনা সংগ্রহ করছে, এবং মহিলার দেহ বা এই তরুণীর দেহ যেভাবে উদ্ধার হয়েছে সেটাতে কিন্তু একটু চাঞ্চল্য ছড়াচ্ছে। কারণ যেভাবে একজন নাইট ডিউটিতে থাকা, তাহলে তার সিকিউরিটি কোথায়, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যেই স্টুডেন্টদের মধ্যে প্রশ্ন উঠতে আরম্ভ করেছে। এবং ডিন অফ স্টুডেন্ট যিনি রয়েছেন তিনি কিন্তু ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, যে তিনি মিটিং করছেন, তিনি কথা বলছেন স্টুডেন্টদের সঙ্গে, এবং খুব দ্রুত হয়তো ডিন অফ স্টুডেন্ট, পুলিশ যেমন তদন্ত করছে, অন্যদিকে ডিন অফ স্টুডেন্টের নেতৃত্বেও একটা টিম গঠন করা হবে, যেখানে তারা একটি প্যারালালি তদন্ত করবে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। ধন্যবাদ রিয়া, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। আরজিকর হাসপাতালে যে তরুণী চিকিৎসকের যে রহস্য মৃত্যু, সেই রহস্য মৃত্যুর প্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা পুলিশের কমিশনার ভিনীত গোয়েল তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন। তিনি এই ঘটনার পরেই হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যেমন কথা বলছেন, একই সঙ্গে গতকাল রাতে যে সমস্ত চিকিৎসকরা বা অন্যান্য যে সমস্ত হাসপাতালের কর্মীরা ডিউটিতে ছিলেন, কর্তব্যরত ছিলেন, তাদেরকে যেমন ডেকে পাঠানো হয়েছে, তার পাশাপাশি চেস্ট মেডিসিন বিভাগের এই ছাত্রীর যারা সহপাঠী ছিলেন তাদের সঙ্গেও কথা বলছে পুলিশ, এবং একই সঙ্গে পরিবারের সঙ্গে কথা বলা হয়েছে। এই চিকিৎসকের যিনি বন্ধু ছিলেন, সেই বন্ধুকে ডেকে পাঠানো হয়েছে, তার সঙ্গে কোনো প্রণয়ের সম্পর্ক ছিল কিনা, বা তাকে তার কোনো মনোমালিন্য হয়েছিল কিনা দুজনের মধ্যে, পারিবারিক কোনো সমস্যা ছিল কিনা, এই প্রত্যেকটি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একই সঙ্গে এই যে সেমিনার হল যেখানে থেকে এই চিকিৎসকের দেহ উদ্ধার হয়েছে, তার আশেপাশে কোনো জায়গায়, কোনো করিডোরে কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায় কিনা, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে খুব স্বাভাবিকভাবেই, যেহেতু হাসপাতালের মধ্যেই এই ঘটনা ঘটার পরেই স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, নমুনা সংগ্রহে ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছেছে ফরেনসিক দল। চেস্ট মেডিসিন বিভাগের ছাত্রের দেহ উদ্ধার, এবং একই সঙ্গে এই ঘটনার প্রেক্ষিতে এখনো আজকেই এই ঘটনার বিষয়টি সামনে এসেছে, কিন্তু তার মধ্যেই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদের আইটি সেলের হেড এবং পশ্চিমবঙ্গের অন্যতম পর্যবেক্ষক বিজেপির অমিত মালভিয়া তিনি পোস্ট করেছেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে এই তরুণী চিকিৎসককে। কিসের ভিত্তিতে এই কথা তিনি বলছেন তা এখনো পর্যন্ত জানা যায়নি, কারণ কলকাতা পুলিশ এখনো পর্যন্ত এই কথা বলেননি, বা তার পরিবারের পক্ষ থেকেও এমন কোনো প্রকাশ্য বিবৃতি আমরা পাইনি। কিন্তু একথা জানতে পেরে গিয়েছেন বিজেপি নেতা। ছাত্রীর সহপাঠীরা কি বলছেন আমরা শোনাবো। এটা দেখুন, আমি তো মুহূর্তে ঠিক আছে, তো আমি অতটা দেখিনি, আমাকে এখানে ডাকলো, আমি এলাম কথা। দেখুন, এগুলো অফিসিয়াল স্যার বলবেন যখন, তখন জানি না। আমাদের ইতিমধ্যেই যারা পড়ুয়া রয়েছেন তাদের পক্ষ থেকেও একটি তদন্ত করা হবে, নিজেদের মধ্যে তারা একটি তদন্ত করতে চাইছেন বলেও জানানো হয়েছে। যে ঠিক কিভাবে ঘটলো এই ঘটনা, এই ঘটনার পাশাপাশি খুব স্বাভাবিকভাবেই প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে আরজিকর হাসপাতালের নিরাপত্তা নিয়ে। একদিকে যেমন আবারও ছাত্রছাত্রীদের একাংশের পক্ষ থেকে দাবি উঠেছে যে সিসিটিভি বেশি করে যাতে সেখানে থাকে, সেই বিষয়টির দাবি যেমন উঠেছে, একই সঙ্গে নিরাপত্তার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বিশিষ্ট চিকিৎসক ডক্টর শান্তনু সেন। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। এই ঘটনা সম্পর্কে এখনো পর্যন্ত কলকাতা পুলিশ কোনো মন্তব্য করেনি, তার পরিবারের কোনো প্রকাশ্য বিবৃতিও পায়নি, কিন্তু অমিত মালভিয়া বিজেপির আইটি সেলের হেড তিনি পোস্ট করেছেন যে ধর্ষণ করে খুন করা হয়েছে তরুণী চিকিৎসককে। আপনার প্রাথমিক প্রতিক্রিয়া জানতে চাইব।
অমিত মালভিয়া তথা ভারতীয় জনতা পার্টির কাজই হচ্ছে মৃত্যু নিয়ে শকুনের রাজনীতি করা, তাই তারা এই ধরনের কাজ করছে। নিশ্চিত করে যে ঘটনাটা ঘটেছে সেটা দুঃখের, কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় এটা পশ্চিম বাংলা, এখানে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের প্রশাসন চলে। এখানে প্রশাসন দক্ষ, তৎপর এবং স্বচ্ছতার সাথে নিরপেক্ষভাবে কাজ করে। এটা নিশ্চিত করে বলা যায় যে এখানে অন্যায় করে কেউ পার পায় না, এবং এটা নিশ্চিত করে বলা যায় যে এই তদন্ত নিরপেক্ষভাবে তদন্ত হবে, দোষীরা চিহ্নিত হবে যদি কেউ দোষী হয়ে থাকে, এবং নিশ্চিত করে প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। কারণ এটা বিজেপি শাসিত কোনো রাজ্য নয় যেখানে তথ্য লোপাট করে দেওয়া হয়, বা এটা অতীতে সিপিএম পরিচালিত বাংলাও নয় যেখানে এই ধরনের অন্যায় করে দোষীরা পার পেয়ে যেত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম শান্তনু সেনের সঙ্গে, ডক্টর শান্তনু সেন, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আপনাদের জানিয়ে রাখি, এই আরজিকর হাসপাতালের মৃত তরুণী চিকিৎসক, তিনি সোদপুরের বাসিন্দা ছিলেন, চেস্ট মেডিসিন বিভাগের পড়ুয়া ছিলেন তিনি। তার দেহ প্রথম দেখতে পান আরজিকর হাসপাতালের একজন নিরাপত্তারক্ষী। আজ সকালে তার দেহ আরজিকর হাসপাতালের সেমিনার হলে উদ্ধার হয়। ওই নিরাপত্তারক্ষী তা উদ্ধার করেন এবং তারপরেই সেই খবর জানানো হয় পুলিশের কাছে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রেক্ষিতে কি বলেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম, আমরা শোনাব। 36 ঘন্টার ডিউটিতে যে মহিলা ছাত্রী চিকিৎসক পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আরজিকর হাসপাতালে গত রাত্রে ডিউটি করছে। আপনারা জানেন লাগাতার 36 ঘন্টা ডিউটি করতে হয়, ডিউটির ফাঁকে ফাঁকে পড়াশোনা করতে হয়, পরীক্ষার প্রস্তুতি নিতে হয় এবং রেস্টও নিতে হয়। রাতের বেলা সহকর্মীদের সঙ্গে মাঝরাতের পরে তারা খেয়েছে, তাই করে ডিউটির চাপে। তারপরে যখন সেমিনার রুমে পড়াশোনা করবে এবং রেস্ট নেবে, আজকে সকালে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় আরজিকর হাসপাতালের মধ্যে, সেমিনার রুমের মধ্যে, যেটা অকল্পনীয়। পশ্চিমবঙ্গের বুকে শিক্ষা ক্ষেত্রগুলো, চিকিৎসা কেন্দ্রগুলো, সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য, এটা তার প্রমাণ। আপনারা শুনলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য। এই ঘটনা কখনোই কাম্য নয় বলছেন তারা, এবং এই ঘটনা অকল্পনীয় বলেই দাবি করছেন তিনি। আরজিকর হাসপাতালের সেমিনার হলের মধ্যে এভাবে একজন ছাত্রীর ওপর যদি কোনো হামলা হয়ে থাকে, সেই বিষয়টি কিন্তু সত্যি উদ্বেগের। কারণ তাহলে ছাত্রীদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যায়, পড়ুয়াদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে যায়। হাসপাতালের চত্বরের মধ্যে শুধু নয়, একেবারে সেমিনার হলের মধ্যেই ঘটনা ঘটছে। সেই ঘটনা কিন্তু অবশ্যই উদ্বেগ তৈরি করে। কারণ আদৌ কি তাহলে নিরাপত্তা আছে, এবং কেন নজরদারি থাকলো না, সেই বিষয়টিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ।